আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি যে বিষয়ে বলার জন্য আপনাদের সম্মুখে এসেছি সেটা হচ্ছে যে আমরা কোন ধরনের পশু কোরবানি করতে পাবো এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পশুকে কোরবানি করার জন্য তিনি বলেছেন এবং যে ধরনের পশু কোরবানি করা নিষিদ্ধ করেছেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সম্মুখে বলবো। তো আসুন, এই যে কিতাব, সামনে একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আমরা পেয়ে যাব যে কোন ধরনের পশু কোরবানি করা শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। তো আবু দাউদ শরীফ, এই কিতাবটি সবাই জানেন, প্রত্যেক মাদ্রাসাতে বেশিরভাগ পড়া হয়। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড কিতাব ও দোহাইয়ের মধ্যে একটা হাদিস লিপিবদ্ধ রয়েছে যে আন উবাইদ ইবনে ফায়রুজা قال سألت البراء بن عازب ما لا يجوز في الأضاحي। হযরত উবাইদ বিন ফায়রুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत है, তিনি বর্ণনা করেন যে আমি হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, মালা ইয়াজুজু ফিল আদাহি, কোন ধরনের পশু কুরবানি করা শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। হযরতে উবাইদ বিন ফায়রুজ তিনি জিজ্ঞেস করলেন হযরতে বারা বিন আজিবকে কোন ধরনের পশু শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। ফাকালা কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন এবং ও আসাবি আকসারু মিন আসাবিহি ওয়া আনামিলি আকসারু মিন আনামিলি, আমার আঙ্গুল তার আঙ্গুলের চেয়ে তুচ্ছ এবং আমার আঙ্গুলের গুঁড়ো তার আঙ্গুলের গুঁড়োর চেয়ে তুচ্ছ। তো তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ফাকালা আরবাউলা তাজুজু ফিল আদাহি, চার ধরনের পশু কোরবানি করা শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। আঙ্গুলের ইশারা দিয়ে তিনি কি বললেন যে চার ধরনের পশু শরীয়তের মধ্যে কোরবানি করা নিষিদ্ধ রয়েছে। ওই চার ধরনের পশু কোন কোন পশু সেটা এবার হাদিসের মধ্যে আপনার লেখা আছে কি আল আওরাউ বাইয়িনু আওয়ারুহা, আল আওরাউ বাইয়িনু আওয়ারুহা, অর্থাৎ অন্ধ, যার অন্ধ সুস্পষ্ট, অর্থাৎ মানে পরিপূর্ণভাবে অন্ধ, যেটা বোঝা যায় কি হ্যাঁ সত্যি মানে সত্যি সেই পশুটা অন্ধ, সেই অন্ধ পশু কোরবানি করা শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। এবং 2 নম্বর আল মারিজাতু বাইয়িনু মারাদুহা, আল মারিজাতু বাইয়িনু মারাদুহা, অর্থাৎ অসুস্থ জানোয়ার, অসুস্থ পশু, যে পশুকে দেখা যায় কি সত্যি সে অসুস্থ রয়েছে, সেই পশুর কোরবানি করা শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষিদ্ধ করলেন, মানা করলেন। তারপরে 3য় নম্বর বললেন যে আল আরজাউ বাইয়িনু দালউহা, অর্থাৎ ঘোড়া, লাংড়া, এই জানোয়ার, এই পশুর কোরবানি করা নিষিদ্ধ। যে যার ঘোড়া একদম সুস্পষ্ট, অর্থাৎ একদম বোঝা যাচ্ছে সত্যি সত্যি সে ঘোড়া, সেই পশুর কোরবানি করা শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। ওয়াল কাবীরাতুল লাতী লা তানকা, ওয়াল কাবীরাতুল লাতী লা তানকা, চতুর্থ নম্বরে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আল কাবীরাতুল লাতী লা তানকা, অর্থাৎ দুর্বল, অর্থাৎ অনেক বুড়ো হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে, যার গোশ, যার মাংস, যার হাড্ডিগুলো অনেক কমজোর হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে, সেই রকমের পশু শরীয়তের মধ্যে কোরবানি করা নিষিদ্ধ রয়েছে। ক্বালা কুলতু ফাইন্নী আকরাহু আইয়াকুনা ফি সিন্নি নাকুসুন, হযরতে উবাইদ বিন ফায়রুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি ওই ধরনের পশু না পছন্দ করি যার বয়সের মধ্যে দোষ আছে, যার বয়স বেশি হয়ে গেছে, সেই ধরনের পশুকে আমি না পছন্দ করি। ফাকালা মা কারিহিতা ফাদাআহু, তো হযরতে বারা বিন আজিব তিনি বললেন যে তুমি যেই পশুকে অপছন্দ করো সেটা তুমি বর্জন করতে, সেটা তুমি ছেড়ে দাও। ওয়ালা তুহাররিমহু আলা আহাদিন, এবং সেই পশু কাউরির জন্য তুমি হারাম করিও না। অর্থাৎ তিনি হযরতে উবাইদ বিন ফায়রুজ তিনি এইটাই বলছেন হযরতে বারা বিন আজিবকে যে যেই পশুকে তুমি অপছন্দনীয় করো, যে পশুকে তুমি পছন্দ করো না, সেটা কিন্তু মানুষের জন্য হারাম করিও না, সেটা মানুষের জন্য তুমি অপছন্দ করিও না।
যেটা তোমাকে অপছন্দ লাগছে সেটা তুমি ছেড়ে দাও। এটাই হাদিসের মধ্যে লেখা আছে। তো আমরা বুঝতে পারলাম কি 4 ধরনের পশু কুরবানি করা শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। 1 নম্বর অন্ধ, যার অন্ধ মানে বোঝা যাচ্ছে কি সত্যি সেটা অন্ধ, সেই জানোয়ার পশু মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানা করেছেন। এবং দ্বিতীয় নম্বর, যে জানোয়ারটি দুর্বল, যে অসুস্থ, সেই পশুটা কোরবানি করা শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। এবং তৃতীয় নম্বর, যে পশুটা খোঁড়া, মানে সত্যি সে খোঁড়া মানে সুস্পষ্ট মানে বোঝা যাচ্ছে কি হ্যাঁ সে খোঁড়া, তো সেই পশুটা কোরবানি করা নিষিদ্ধ রয়েছে। এবং 4 নম্বর, যে পশুটা অনেক মানে বুড়ো হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে, যার গোশ মাংস, যার হাড্ডি গুলো অনেক কমজোর হয়ে গেছে, সেই ধরনের পশু শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছেন। এটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন।